বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মতিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আছি। প্রিয় নাবিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশের নৌ সেক্টরে দুর্নীতিতে ছেয়ে গেছে। এই দুর্নীতির কবল থেকে বাঁচার জন্য বাংলাদেশে জনগণ একত্রিত হয়ে ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। আল্লাহর অসীম রহমত, 5ই আগস্টে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন রূপে স্বাধীনতা অর্জন করেছে। তখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারছে। অতীব দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সিংহভাগ দোসর দেশ ছেড়ে পলায়ন করলেও বাংলাদেশের বৃহত্তম নৌ সেক্টরে এখনও ফ্যাসিবাদের দোসররা ধীর দর্পে পূর্বের ন্যায় দুর্নীতি করেই চলছে। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নে সিংহভাগ নেতৃত্ব প্রদান করতেছে এখনও বহাল তবিয়তে সিংহভাগ ফ্যাসিবাদের দোসররা। তাদের একটাই নেশা, কিভাবে নিজেরা বড় হবে, নিজেদের আখের গুছাবে, সেই কাজেই তারা ব্যস্ত। দীর্ঘদিন ধরে তারা সিরিয়াল বাণিজ্যের নামে একটি অবৈধ বাণিজ্য করে নিজেদের ভাগ্যের পরিবর্তন দিনের পর দিন করে যাচ্ছে। অতীব দুর্ভাগ্যের বিষয়, নৌ সেক্টরে লক্ষ লক্ষ শ্রমিক দীর্ঘদিন থেকে মানবতার জীবনযাপন করছে, সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই। বিশেষ করে ভারত প্রোটোকল লাইনে 5,000-এর ঊর্ধ্বে নিরীহ নির্যাতিত নৌ শ্রমিকরা অত্যন্ত মানবতার জীবনযাপন করে চলছে। তাদেরকে ভারতে যখন আমার শ্রমিকরা প্রবেশ করে, তাদের নিত্য প্রয়োজনীয় বাজারঘাট, এমনকি কাঁচা বাজার ক্রয় করার জন্য তাদেরকে কিনারে নামতে দেওয়া হয় না। শুধু তাই নয়, নৌযান শ্রমিকরা যদি কোনো প্রকার মারাত্মকভাবে দুর্ঘটনায় আক্রান্ত হয় বা মারাত্মক অসুস্থ বোধ করে, সেই সকল শ্রমিকদের মেডিকেলে যাওয়াও নিষেধ। এ যাবৎ চিকিৎসার অভাবে প্রায় 65 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। বর্তমানে তারা আরও একটি অবিচার নৌ শ্রমিকদের উপরে চাপিয়ে দিয়েছে। সেটা হলো নাবিকদের প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা যাতে করতে না পারে, সেজন্য তাদের মোবাইলে ভারতীয় সিম পর্যন্ত ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে একটি জাহাজ, জাহাজের নাম কিনা, সি ওয়ার্ল্ড নামক একটি জাহাজ দুর্ঘটনায় কবলিত হলে ওই জাহাজের 12 জন নাবিককে অন্যায়ভাবে দীর্ঘদিন থেকে ভারতের সেফ কাস্টাডিতে বন্দি করে রাখা হয়েছে। তাই যেহেতু নৌযান শ্রমিক ফেডারেশন এবং লাইটারের শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখার কোনো সুযোগ তাদের নেই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরে আমরা 5ই আগস্ট থেকে শ্রমিকদের পাশে সুখে দুঃখে শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছি। বিভিন্ন শ্রমিক ভাইদের আকুতি মিনতিতে
আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আজ রাত 12:01 থেকে ভারতগামী জাহাজের নাবিকদের কর্মবিরতি পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছিলাম। কিন্তু অতীব দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখতে পাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে সমস্ত দোসররা এখনও নদীপথে ঘাপটি মেরে আছে, তারা এই সুযোগে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এই সংবাদ আমাদের কানে ইতিমধ্যে পৌঁছাইছে। যে কারণে আমরা সংশ্লিষ্ট দপ্তর সমূহে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন অচিরেই খুব সীমিত সময়ের মধ্যে আলাপ আলোচনার মধ্যে এই নির্যাতিত নাবিকদের সমস্যার সমাধান ওনারা করে দেবেন। ওনাদের এই আশায় আশ্বস্ত হয়ে আমরা আজকের এই কর্মবিরতি প্রত্যাহার করলাম। এবং আপনাদের জানিয়ে রাখি, যদি স্বল্প সময়ের মধ্যে এই সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তারা আলাপ আলোচনার মধ্যে নাবিক ভাইদের এই সকল দুরবস্থা বিবেচনায় না এনে সমাধান করতে না চাই, তাহলে আমরা পুনরায় খুব শীঘ্রই আপনাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শ্রম আইন অনুযায়ী আমরা কঠিন কর্মসূচি গ্রহণ করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল জিন্দাবাদ। তারেক রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।